রবি ঠাকুরের বর্ষা যাপন কবিতায় একটা ছোট্ট লাইন আছে, শেষ হয়েও হইল না শেষ। ইরান, আমেরিকা আর ইসরায়েলের ভেতর যুদ্ধবিরতির ঘোষণাও হয়তো খানিকটা এইরকম একটা ব্যাপার। কেন বলছি পুরোটা শোনো, বুঝতে পারবে। গত 7ই এপ্রিল ইরান যুদ্ধবিরতির ঘোষণা করে, আর সেই হিসাবে পরের দিন অর্থাৎ 8 তারিখ থেকে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি থাকার কথা। শর্ত হিসাবে বলা হয়েছিল যে কোনো দেশ অন্য কোনো দেশের ওপর বা কোনো দেশের প্রক্সি গ্রুপের ওপর কোনো প্রকার অ্যাটাক বা স্ট্রাইক করবে না। ঠিক, কিন্তু ইসরায়েল ওই 8 তারিখেই লেবাননের ওপর একটা এয়ার স্ট্রাইক করে, স্পেশালি ওই লেবাননে যেখানে হিজবুল্লাহ গ্রুপের লোকজন থাকে সেই এরিয়াতে এয়ার স্ট্রাইক হয়। আমি ম্যাপে ছোট্ট একটুখানি দেখাই। এই যে ছোট্ট একটা দেশ ইসরায়েল, এর ঠিক উত্তরে ছোট আরেকটা দেশ রয়েছে লেবানন। এই লেবাননে একটা গ্রুপ রয়েছে হিজবুল্লাহ গ্রুপ, যেটা ইরানের ইনডাইরেক্টলি একটা প্রক্সি গ্রুপ। এবার ওই হিজবুল্লাহ গ্রুপ লেবাননের ভেতর যে এরিয়াতে থাকে, ইসরায়েল ওই এরিয়ার ওপর একটা অ্যাটাক করে, আর এমন অ্যাটাক করে যেটা এখনো পর্যন্ত কোনোদিন হয়নি। 10 মিনিটের ভেতর 100টা টার্গেটের ওপর স্ট্রাইক করা হয়, আর এতে প্রায় 250 জন মতন লোক মারা যায় আর 1000-এরও বেশি আহত হয়। তাহলে এখানে খুব স্বাভাবিক মনে একটা প্রশ্ন আসে যে তাহলে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও ইসরায়েল কেন আবার ওই লেবাননের ওপর অ্যাটাক করলো? এখানে যদিও ইসরায়েলের বিভিন্ন রকম যুক্তি রয়েছে। ইসরায়েল বলছে যে হিজবুল্লাহকে আমরা ইরানের কোনো প্রক্সি গ্রুপ বলে মানিই না। অনেকদিন আগে থেকেই ওই হিজবুল্লাহ গ্রুপের সাথে ইসরায়েলের বিভিন্ন শত্রুতা রয়েছে, আর সেই হিসাবে ইসরায়েলের দ্বারা হিজবুল্লাহ গ্রুপের উপর বিভিন্ন সময় বিভিন্ন অ্যাটাকও হয়। আর যদি ওই যুদ্ধবিরতির কথা বলি, সেক্ষেত্রে আমরা তো বলেই দিয়েছিলাম যে এই যুদ্ধবিরতির কোনো কন্ডিশন লেবাননের ওপর অ্যাপ্লাই হবে না। এখন ইসরায়েলের সাথে যেহেতু ওই হিজবুল্লাহ গ্রুপের শত্রুতা রয়েছে, সেই হিসাবেই ইসরায়েলের তরফ থেকে ওই হিজবুল্লাহ গ্রুপের ওপর অ্যাটাক হয়েছে, সিম্পল। এখন এই ঘটনার পাল্টা জবাব দিতে গিয়ে ইরান আবারও ওই হরমুজ প্রণালীটাকে বন্ধ করে দিয়েছে এবং একটা ওয়ার্নিং দিয়েছে যে এর পরেও যদি কোনো প্রক্সি গ্রুপের ওপর অ্যাটাক হয়, সেক্ষেত্রে কিন্তু ওই হরমুজ প্রণালী পুরোপুরি ক্লোজ হয়ে যাবে। এতদিন পর্যন্ত যেরকম অনেকটা ইন্স্যুরেন্স বা অনেক বেশি টোল নিয়েও বিভিন্ন জাহাজ ছাড়া হচ্ছিল, এর পরে কিন্তু কোনো জাহাজই, কোনো দেশের কোনো জাহাজই ছাড়া হবে না। এখন এই অবস্থায় দাঁড়িয়ে পরিস্থিতি কেমন কি হবে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। এই বিষয় নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো।